আমি এসেছি আমার মা বেগম খালেদা জিয়া অসুস্থ দীর্ঘ কয়েকদিন যাবত এই আবাসিক বসুন্ধরা এভার কেয়ার হসপিটালে আইসিইউতে আছেন। খালেদা জিয়া আইসিইউতে আছেন মানে হচ্ছে বাংলাদেশ আইসিইউতে আছেন। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বাংলাদেশের 18 কোটি মানুষ সহ তামান পৃথিবীর প্রায় 100 কোটি মানুষ তার সুস্থতা কামনা করছেন। আমি এবং আমার দেশবাসী আশা করব আমাদের মা দেশমাতা বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। পাশাপাশি আমি আশা করব বেগম জিয়াকে যেমন রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বিবেচনা করে আইসিইউ থাকা অবস্থায় তাকে ভিভিআইপি প্রোটোকল দেওয়া হচ্ছে, ঠিক তেমনি আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানকেও রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বিবেচনা করে তাকে ভিভিআইপি প্রোটোকলের আশ্বস্ত করে বাংলাদেশে আসার সুযোগ করে দেওয়া হোক। বাংলাদেশের 18 কোটি মানুষের চাওয়া হচ্ছে এই মুহূর্তে তারেক রহমান মানে হচ্ছে বাংলাদেশ এবং বেগম খালেদা জিয়া সুস্থ হোক, এটা আসলে আমরা প্রত্যাশা করি। কারণ খালেদা জিয়া আইসিইউতে মানে হচ্ছে বাংলাদেশ আইসিইউতে। খালেদা জিয়ার যদি কোনো ধরনের অঘটন ঘটে যায় তাহলে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। তাই দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি ফেসবুকের কল্যাণে, আর দেশবাসী সবাই মিলে আমরা দোয়া করি আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। আমরা 18 কোটি মানুষ সেটা চাই, বিএনপি পরিবার সেটা চাই, সকল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রত্যাশা হচ্ছে একটি। এই মুহূর্তে আমরা এভার কেয়ার হসপিটালের সামনে আছি, সেখানে অসংখ্য মিডিয়া ব্যক্তিত্ব সহ বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গরা রয়েছেন। আজকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে 12টার পর থেকে এখানে বিমান ওঠানামা করবে। আসলে এর বিশেষ কারণ কি সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে না। সবাই অপেক্ষায় আছেন কি হতে যাচ্ছে, তারেক রহমান কি বাংলাদেশে আসছেন নাকি বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে সেটি কিন্তু বলা যাচ্ছে না। তাই আমরা প্রত্যাশা করব আমাদের বেগম জিয়া বাংলাদেশ এখনও সুস্থ আছেন, উনি আইসিইউতে ভালো আছেন, ওনার উন্নত চিকিৎসার জন্য ওনাকে বিদেশে নেওয়া হবে, উনি সুস্থ হয়ে আবার বাংলাদেশে আসবেন, বাংলাদেশের 18 কোটি মানুষের দায়িত্ব নেবেন। অবশ্যই আমি এটি খুব গুরুত্ব সহ মূল্যায়ন করছি। যারা এখানে আছে তারা তো প্রার্থনা করছেনই, আমার মতো এখানে অসংখ্য বেগম জিয়া ভক্ত যারা রয়েছেন নিজের সকল কর্মব্যস্ততাকে ফেলে রেখে এই এভার কেয়ার হাসপাতালের সামনে আমরা বসে আছি, বেগম জিয়ার সুস্থতা চাই। ঠিক তেমনি বাংলাদেশের 18 কোটি মানুষের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতিরিয়া সকল মানুষ তার জন্য প্রাণ খুলে মহান রবের দরবারে দোয়া করছেন, আল্লাহ যেন ওনাকে সুস্থ করেন। পাশাপাশি অন্য ধর্মের যারা রয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তাদের উপাসনালয়ে গিয়েও তারা দোয়া করছেন বেগম জিয়া যেন সুস্থ হয়। এমনকি আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দও খালেদা জিয়ার জন্য দোয়া করছেন খালেদা জিয়া যেন সুস্থ হয়ে যান। জামাতে ইসলাম, এনসিপি সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও বেগম জিয়ার জন্য দোয়া করছেন। সর্বশেষ যেটি আমরা বুঝতে পারছি বেগম জিয়া কোনো দলের নেত্রী নয়, উনি বাংলাদেশের আপসীন নেত্রী, উনি বাংলাদেশের কল্যাণের জন্য সর্বকালের শ্রেষ্ঠ মহানায়ক আমি বলবো। কারণ যিনি 1971 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত পিছিয়ে পড়া বাংলাদেশের জন্য লড়াই করে যাচ্ছেন, উনি এখনও একজন বীর সিপাহ। আমি মনে করি বাংলাদেশের 18 কোটি মানুষের কল্যাণের জন্য বেগম জিয়ার আরও কিছুদিন বেঁচে থাকা দরকার। আমার মহান রবের কাছে একটাই প্রার্থনা, মহান রব আমার যদি 20 বছরও হায়াত থেকে থাকেন এর মধ্যে থেকে 5 বছর কেটে নিয়ে আমার নেত্রীর জন্য আপনি সেটি বরাদ্দ করে দিন। আয় আল্লাহ, নেত্রীর কিছুদিন বেঁচে থাকা অত্যন্ত জরুরি। কারণ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আইসিইউতে আছেন মানে হচ্ছে বাংলাদেশ আইসিইউতে আছেন। বাংলাদেশকে যদি আইসিইউ মুক্ত করতে হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে সবার মাঝে ফিরিয়ে দেন। আমি আসছি শরীয়তপুর থেকে, আমার নাম মোহাম্মদ মাহবুবুর রহমান, আমি নড়িয়া উপজেলা বিএনপি এবং নশাসন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক। Side by side fridge